আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে বসো তো, একটু একটু শান্ত হয়ে বসো। ঠিক আছে, আমি বরং দেখি তোমার ওষুধপত্রগুলো কি দিয়েছে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আমি নিশ্চিন্তে ঘুমাবো। তুমি আছো তো? আমি একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়ব। জানো বৌঠান, কত রাত আমি ভালো করে ঘুমোইনি। কেন? এই যে নানান রকম চিন্তা, তোমার সঙ্গে দেখা না হওয়াটা আমি না বৌঠান মেনে নিতে পারছিলাম না। তুমি তো আমাকে খুব সুন্দর একটা গার্হস্থ্য জীবন উপহার দিয়েছিলে বৌঠান, ওইটা খুব মিস করেছি। আর আমি খুব ভালো ছিলাম তো। আমি জানি বৌঠান, তুমি খুব ভালো ছিলে না। তুমি যদি ভালো থাকতে তাহলে হয়তো আমার এত কষ্ট হতো না। আচ্ছা ঠিক আছে, তুমি এত কথা বলো না তো, একটু ঘুমানোর চেষ্টা করো। আর আমি বরং চেক করি তোমাকে কি ওষুধ দিয়েছে আর কি দেয়নি। বৌঠান, আগে তুমি ঘরে গুনগুন করে গান গাইতে, এখন গাও না। কেন? সুর ছেড়ে চলে গেল বুঝি? চলে তো গেছি, সুর আছে আমার কাছে। বেশ তো, তাই যদি হয় তাহলে এখন তো সে আছে। একটু গুনগুন করে গাও না। আমি কথা দিচ্ছি, আমি তোমার গান শুনতে শুনতে ঠিক ঘুমিয়ে পড়বো। প্রমিস? প্রমিস। বাবারে বাবা, কোন দিকে সূর্য উঠলো! হ্যাঁ, আমার এই একটা কথাতেই তুমি রাজি হয়ে গেলে? শরীর খারাপের সময় তার মানে বেনিফিট পাওয়া যায় বলো? মানে শরীর খারাপের সময় আমি যা বলবো তুমি তাই করে দেবে? সেটা তো তুমি খুব ভালো করেই বুঝেছো। কি হয়েছে তোমার? হ্যাঁ গো, কি হলো? কিছু না, এই আসতে গেলেই বুকে একটু। কে বলেছে বলো তো তোমাকে এত হাসাহাসি করতে? একটু তুমি কথা শোনো না, আমি বুঝি না। দাঁড়াও, সিস্টারকে ডেকে আনি। বৌঠান প্লিজ এত ব্যস্ত হয়ে না প্লিজ। আসলে এই জোরে হাসতে গেলেই চিনচিন করে ব্যথাটা করছে। ব্যথাটা পারসিস্ট করছিল তো, এখন কমে এসছে। তুমি বসো, তুমি বসো। এই তো ব্যথাটা অনেক কমে গেছে। তুমি কেন যে এত টেনশন করো? কেন করি? তুমি না থাকলে যে আমার। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? কোথাও যাব না। প্রমিস করো। তোমাকে ছেড়ে আমার মন কখনো কোথাও যায়নি কমলিনী। চিরসখা হে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।